এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি এবং সুখী আছি। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ কালকে সারা রাত আমার বাচ্চা ঘুমাতে দেয়নি। ওর কানের যন্ত্রণা হচ্ছিল, সারা রাত জেগেছিল, একটার সময় ঘুমিয়েছে। কালকে ওর সঙ্গে আমিও রাতে জেগেছিলাম, যার কারণে আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেল। সকালবেলায় উঠে ঘরের বাসি কাজগুলো সেরে নিলাম। আর এইদিকে পাউরুটিওয়ালা এসেছিলো, তার কাছ থেকে কিছু শুকনো খাবার কিনে নিলাম, কারণ এগুলো দোকানে পাওয়া যায় না, ওদের কাছেই পাওয়া যায়, তাই ওদের কাছ থেকেই নিয়ে নিলাম। আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। আমার মেয়েকে মুখ ধুইয়ে নিয়ে আমরা মা মেয়ে দুজনে মিলে চা খাবো। ওর মধ্যে একটা প্যাকেটই কাটবো, সবগুলো কাটলে বর্ষাকাল নিমড়ে যাবে, তো একটা প্যাকেট কেটে আমরা দুজনে খেয়ে নেব। আর সবগুলো একটা প্লাস্টিকের বালতির মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ পরে খাওয়া যাবে এগুলো। আর এইদিকে মাছওয়ালা এসেছে, তো একটা ছোট্ট মতো মাছ নিয়ে নিলাম। মাছগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর নুন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আলু কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো মাছগুলো ভালোভাবে ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, একে একে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো আজকে আমি এত তাড়াতাড়ি রান্না করার একটাই কারণ, আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, জ্বর কফ, কালকে সারা রাত কানের যন্ত্রণা হয়েছে, ওকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো সকাল সকাল আগে খেয়ে দিয়ে রান্না করে নিয়েছি, রান্নাটা করে রেখে দিয়ে ওকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে সকালবেলায় ডাক্তারখানা যাব, আর এত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব সেটাই ভাবছি। বৃষ্টিটা থামার পর আমি ডাক্তারখানায় ফোন করলাম, বললো গিয়ে ডাক্তার বেরিয়ে গেছে, তাই বিকালে যাব। আমার মেয়ের খুব শরীর খারাপ, আর ও আমাকে একটুকু ছাড়ছিল না, তাই আমি ওকে বিছানার উপরে খেলতে দিয়ে রান্না করেছি। এদিকে মাছ আর আলু টমেটো রান্না করব, তাই কড়াইয়ে আলু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো পানি দিয়ে দিয়েছি, পানিটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে গেছে, তার উপরে একে একে মাছ ছেড়ে দিয়েছিলাম। মাছটা ফুটে যাওয়ার পরেই আমার রান্না পুরো কমপ্লিট। এইবারে তাড়াতাড়ি করে আমার মেয়েকে খাইয়ে দেবো, কারণ ও কিছু খেতেই চাইছিল না। তো ওকে আমি খাইয়ে দিলাম, ও বসে বসে একা খেলছে। বাচ্চা আমার কত খেলাধুলা করে, আজকে শরীরটা খারাপ বলে খেলা আর সব ফেলে রেখে বাচ্চা আমার শুয়ে পড়েছে, দেখে খুব মায়া লাগছে। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো আমিও গোসল করে আমি একটু ভাত খেয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলায় ডাক্তারখানায় আবার যেতে হবে, তো বিকালবেলায় আমি উঠে ঘুম থেকে আমার মেয়েকে রেডি করে নিয়েছি। ওকে আমি রেডি করতেছিলাম, ও এত দুষ্টুমি করতেছে, ও বাইরে যাবে বলে প্রচণ্ড খুশি হয়ে গেছে। আমাদেরকে বাগনানে ডাক্তারখানায় যেতে হবে, তাই তাড়াতাড়ি ওকে রেডি করে দিলাম, কারণ আসতে সন্ধে হয়ে যাবে। এবার গাড়ি ঘোড়ার ব্যাপার, দেরি হয়ে যাবে অনেক আসতে। তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি, আর ওর পানির বোতলে পানি ভরে নিচ্ছি, যদি রাস্তায় বলে আমি পানি খাবো। তো বন্ধুরা, আমার হাতে যে পানির বোতলটা দেখছো না, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমার মেয়ের জন্য। আমার খুব পছন্দ লাগছিলো, তাই নিয়ে নিয়েছি। কি কিউট দেখতে বোতলটা না। তো পানি ভরা হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে নিই। তো আমিও রেডি হয়ে গেছি। ঠিক আছে, আমরা ডাক্তারখানায় যাব বলে বেলাবেলিই বেরিয়ে পড়েছি, কারণ আসতে গেলে হয়তো সন্ধে হয়ে যাবে, না হলে ডাক্তার চলে যাবে দেরি হয়ে গেলে। তো তাড়াতাড়ি করেই আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 3:30, তাও এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি। আর ডাক্তার আসার কথা 4:30। আর যেতে যেতে যদি আমরা তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে যাই, তো তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে যাবো, আর ডাক্তার দেখানো হয়ে যাবে, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবো। না হলে রাত হয়ে গেলে আমাদের এই কোলাঘাটটা না, গাড়ির প্রচণ্ড প্রবলেম হয় বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কোলাঘাট স্টেশনে পৌঁছে গেছি, আর টিকিটটা রিটার্ন টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমাকে আবার বাড়ি ফিরে আসতে হবে না। টিকিট কেটে নিয়ে স্টেশনে বসে আছি আমরা মা মেয়ে দুজনে মিলে। প্রায় 1 ঘন্টার ওপরে আমরা বসে আছি, কখন ট্রেন আসবে সেটাই ভাবছি বসে বসে। জানি না ডাক্তার থাকবে না চলে যাবে, এত দেরি হচ্ছে। আমি বসে বসে তাই ভাবছিলাম, আর আমার মতো অনেকজন ওয়েট করছে, আর এতক্ষণ ওয়েট করার পর ট্রেনটা আসছে। তো ট্রেনটা এসে কিছুক্ষণ থামলো, থামার পর আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের এই কোলাঘাট ছেড়ে যাচ্ছি।
ট্রেনের ভেতর থেকে কোলাঘাট ব্রিজটা কি সুন্দর লাগছে না, মনে হয় যেন এখানেই বসে রয়ে যায়। আর আমরা মা মেয়ে দুজনে মিলে ট্রেনে বসে আছি, আর একটা চিপসওয়ালা এসছে, আমার মেয়ে দেখে বায়না করছে, তো ওকে একটা চিপস কিনে দিলাম, ও নিজে গিয়েই নিয়ে আসছে চিপসটা। তারপরে কিছুক্ষণ পরে আমরা বাগনানে পৌঁছে গেলাম। এখন আমাদেরকে বাগনান স্টেশন থেকে হেঁটে হেঁটে বাগনান বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডের মধ্যেই ডাক্তারখানা। তো আমরা এখন হাঁটছি বাগনান বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। আর একটু হেঁটেই আমার বাচ্চা বলছে আমি আর হাঁটতে পারছি না, তাই ওকে আমি কোলে নিয়ে নিয়েছি। আর এইদিকে আমরা বাগনান বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। তো বাগনান বাস স্ট্যান্ডের একটু ভেতর দিকে ভূপতি মেডিকেল বলে আছে না, ওখানেই ডাক্তার আছে। আর আমি জানি দেরি হয়ে গেছে, গিয়ে দেখি ডাক্তারবাবু এখনও আছে, পেশেন্ট দেখছে। তো এটা দেখা হয়ে গেলে আমার মেয়েকে দেখিয়ে নেবো। তো আমার মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর ওর মেডিসিনগুলো নিয়ে নেবো। তো এখন আমি মেডিসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো মেডিসিনগুলো নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। এখন আমার মেয়ের মেডিসিনগুলো নেওয়া হয়ে গেছে আর ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার ওকে ফল খেতে বলেছে, তাই ওর জন্য আপেল নিয়ে নিয়েছি। আর এখন আবারও ট্রেনের জন্য ওয়েট করছি বাগনান স্টেশনে বসে বসে, কখন ট্রেন আসবে আর আমরা বাড়ি যাব। তো অনেকক্ষণ থেকেই বসে আছি, এখনও ট্রেন আসছে না, গাড়িগুলোর এত প্রবলেম হচ্ছে। আর এইদিকে আমার মেয়ে একটা কি দেখতে পেয়ে আমাকে বলছে মা দেখো, ও আমাকে আঙুল বেরিয়ে দেখাচ্ছে কি, আমি নিজেও বুঝতে পারছি না ও কী দেখতে পেয়েছে। তো বসেই আছি, বসে বসে সন্ধে হয়ে গেল, তো এখন ট্রেন আসার কোনো সময় হয়নি। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়।